হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি বিপাশা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো সকাল সকাল সব রান্না টান্না করে এইদিকে আমরা ব্রেকফাস্টেরও জিনিস সব গুছিয়ে নিয়েছি। টুকু আর আমার জন্য ছিল ডিম সিদ্ধ আর ম্যাগি। তো টুকু দুধ খেয়েছিল, ম্যাগিটা খায়নি, তো ওর জন্য শুধু ডিম সিদ্ধটা উঠিয়ে রেখেছিলাম, তাই লাল হয়ে আছে, ম্যাগির সেই ঝোলগুলো লেগে আছে। আর আমার স্নান হয়ে গেছে, গরম জল বসিয়েছিলাম, ফটাফট স্নানও করে নিয়েছি। সকাল সকাল স্নান টান সব হয়ে গেলে কাজ একদম শেষ। তো আমার এই হাতে ব্যথা, সেটা তোমাকে দেখাচ্ছিলাম। আর আমি ভাবলাম তাহলে খাওয়া দাওয়াটাও করে নিই। আর এইদিকে আমি ভিডিও আপলোডে বসিয়েছি, বাট নেটের কানেকশন এত স্লো যে কি বলবো। তো আমি ঠাকুর ঘরে, মানে আমাদের বাড়তি রুম যেটা আছে, সেখানে বসে আমি খাওয়াটা খেয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আজকে সকাল সকাল স্নান টান করে রেডি হওয়ার আরও একটা কারণ আছে। আমরা ভেবেছিলাম আজকে রেলওয়ে হাসপাতাল আমাদের একদম পাশে, সেখানেই যাব। কারণ মামা এটা গুড গার্লের খাবার, তো তাড়াতাড়ি খেয়ে নাও। লটি চকোবাইট পরে খেও, চকলেট লটি চকোবাইট এগুলো পরে খেতে হয়। কি বলবো, ঘুম থেকে উঠেই চকলেট বিস্কুট দরকার, ওটা খুলে টানাটানি করছে। আয় আমি দিচ্ছি, আয় আগে এটা খা, তাহলে দেবো। আয় তাড়াতাড়ি আয় না, তাড়াতাড়ি আয়। আমাকে দাও রটি চকো দিবা, এগুলো খেতে হবে কিন্তু। তাহলে খাবি? দেখছো দেখছো, দেখো শুধু বাহানা, দেখো বান্দরের বাহানা। এক্ষুনি পড়তে, আমি জানি তো তুই কি করবি। আমি খাওয়া দাওয়া শেষ করে টুকুকে তাড়াতাড়ি করে খাইয়ে আমি রেডি হয়ে গেছি। আর আজকে করেছিলাম পেঁপে দিয়ে ডাল, কাতল মাছ ভাজা, আর বিট আর বিনস ভাজা। এটা বলেছিল উজান খেতে, যেহেতু এটা খুব হেলদি। তো এটা করেছে। ভাতও হয়ে গেছে, ভাতটা উবুর দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। যে এসে আমাদের এই যে মন্দিরের দিকে তাকাই, খুব ভালো লাগে। মন্দিরে আমরা রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, এখন উজান নিচে এলেই আমরা বেরোবো, ওর জন্যই ওয়েট করছি। টুকুও খুব বিরক্ত করে। আমার উমিদ কার্ড বানানো হয়ে গেছে প্রায়, মানে এখনও হাতে পাইনি, বাট কার্ডটা ডিজিটালি আছে। উজানের তো আগের থেকে আছে, স্বাস্থ্য কার্ড যেরকম হয় আমাদের একটা রেলওয়ের তরফ থেকে যেটা পাওয়ার। টুকুরটা এখনও রেডি হয়নি, তো সেই জন্যই আমরা যাচ্ছিলাম। যারা আমার ভিডিও আগের থেকেই দেখো তারা নিশ্চয়ই এই জায়গাটা চিনতে পারবে, তবে না চেনারও অনেক কারণ আছে। কারণ এই কয় বছরে এত ডেভেলপমেন্ট হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। যেই সাইড আমরা বাইক বা কিছু রাখলাম, স্কুটিটা, এই যে এই সাইডটা পুরোটাই জঙ্গলের মতন ছিল। একটা শেড দেওয়া ছিল, সেখানে সবাই পার্কিং করতো। এখন দেখো কত বড় বিল্ডিং হয়ে গেছে, এখানেই ডক্টররা বসে। আর আগে আমি শুধু মানে চোখের ডক্টর দেখিয়েছিলাম, আর সেরকম কোনো ডক্টর দেখিনি বা ছিল না, জানি না। এখন এখানে সব রকমেরই ডক্টর বসে, সেটা বহুত হেল্পফুল আমাদের। আর টুকুকে দেখো একা একাই নিজে চলে যাচ্ছে। তো এই যে এখানে এন্ট্রি করাতে হবে, এখানে আমাদের স্লিপ দেখাতে হবে, তারপরে অনেক ব্যাপার থাকে। তো টুকু যেহেতু নতুন, তো ওকে বলছিল তুমি ডক্টরের সাথে গিয়ে কথা বলো, যদি তোমাকে অ্যাপ্রুভ করে দেন আমি তোমাকে টিকিট করে দেবো। তারপরে ওই টিকিট বা ওই সব কিছু থাকলে না, আমাদের এখান থেকে ফ্রিতে তোমার ওষুধগুলো দিয়ে দেবে, যে কটা মানে থাকবে। এবার ওইদিকে জঙ্গল টাইপের ছিল, আর গাড়ি রাখা যেত এরকম ছিল। আর ওই সাইডে অনেক কিছু আছে, ওই সাইডে এই বিল্ডিংটা একদম নতুন। আর এই সাইডে আগে ডক্টর বসতো, এখানে ডক্টর বসতো, এখানে ডক্টর দেখিয়েছিল। এখন এই সাইডে এখানে একটা সেন্টার টাইপের ওষুধপত্রই রয়েছে। তো যেন আমরা চলে এসেছি, এখানে আমরা ওষুধ নেওয়ার জন্য বসেছিলাম। আমি ভাবছিলাম যে আমি একটু ডক্টর দেখাবো, কারণ আমি যে পড়ে গেছিলাম আগের দিন মলে, সেই দিনের হাতে ব্যথা, কোমরে ব্যথা ছিল আমার। তো আমি ভাবছিলাম কী করবো, তার ভাবলাম যে থাক, টাইম লেগে যাবে। তো আমরা চলে যাচ্ছিলাম, উজানের আরও কাজও ছিল, তো এই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। তবে ইমপ্রুভমেন্ট দেখে খুব ভালো লাগছিলো। আর গোটা রেলওয়ে হসপিটালটা না সুন্দরভাবে মেনটেন করা রয়েছে। আর চারিদিকে বড় বড় বিল্ডিং তো ছিলই, বাট আরও সুন্দর অ্যাম্বুলেন্স আছে কতগুলো নতুন নতুন, যেগুলো আগে ছিল না। আর পুরো সোলার প্যানেল দিয়ে একদম সেট করা, যে খুব সুন্দর লাগছে জিনিসটা। আর আমরা তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম, কারণ আমাদের কাজ হয়ে গেছিলো। টুকুর কার্ডটা এখনও হাতে পাইনি, আর সেদিন রাত্রেই পূজন আমার কার্ডটা এনে দিয়েছিল, আমার কার্ড হয়ে গেছিলো। বাট টুকুরটা এখনও রেডি হয়নি, বাট ওটাও হয়ে যাবে। বদমাশিটাই না করে টুকু, এরকম বদমাশি করলে হয়? পর্দাগুলো কীভাবে টানছে দেখো। উজানের আসতে দেরি হচ্ছে, ও কাজের জন্য গেল অফিসে, আর 2টো থেকে ডিউটি, অলরেডি 1:30 বেজে গেছে। আমি ফোন করেছিলাম যে 1:30 বাজে কখন আসবা, বলছে যে 10 মিনিটের মধ্যে আসছি। ওর জন্য আবার ডালটা গরম করে দিলাম, আর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আবার এসেই ও ফট করে খাওয়া দাওয়া করে আবার বেরোবে। তারপরে আবার আমাদের একাই থাকতে হবে, রাত 10টার সময় ওর ছুটি হবে, ততক্ষণ আমরা একা। আর জামা কাপড়গুলো আর একটু পরে গিয়ে নিয়ে আসবো, শুকিয়েই গেছে প্রায়। ঠিকই আছে, হয়ে গেল সব। হ্যাঁ, আন্টি আমাকে পুজো দিয়ে দিচ্ছে, কারণ আমি দিতে পারবো না। আর বৌদিরা এসছে। ভাবি জি ঘর পে হ্যাঁ, ডায়লগ हम इसी के साथ मार सकते हैं क्योंकि ये हमारे पड़ोसन है। কি কিছু পাড়া দেয়নি ও, আচ্ছা সরি সরি সরি। আর হচ্ছে ये है हमारे नीचे वाले फ्लोर में रहती है। हाय बोलो। अब नाराज होगी भी क्या करना, हम तो कर नहीं सकते, बाद में आना। हाँ, तो खाना खा रहे हैं हम सब लोग, सबके लिए पॉपकॉर्न बनाया है। आपको कैसा लगा बोलिए? बहुत अच्छा लगा।
থ্যাংক ইউ। মামাম কেমন হয়েছে মামাম? ভালো হয়েছে? टॉकिंग टॉम ভালো আছে আমার अच्छा बोल दे ভালো पीयूष कैसा लगा? अभी है टाइम तक अच्छे से बोलो कैसा लगा बोलो। अच्छा है? आपको लगा 7 बज गया घूर है कैसा कैसा अच्छा? बहुत अच्छा लगा उठ जा लाइन पीछे उठ जा। अरे लायो ना बच्चे पढ़ाई दिस चलो ए लायो दिया अरे लायो ने पढ़ाई ভালো আছি এটাকে কি বলে মুই ভালো আছু না কয় নাই তো কি কয় মই ভালো আছি মই ভালো আছু ওকে আর আমি ভাত খাবো কি বলবো মুই ভাত খাওয়ালাই ना মই भात खा लो मुई भात खा लो खाना है तो उसको क्या बोलेंगे खाना है अभी नहीं खाया उसको क्या बोलेंगे खाना है अभी नहीं खाएगा हाँ तो भात ऐसे इतना नहीं खाओ भात भात আছে এতিয়া না খাও নাই খাও नहीं खाओ আচ্ছা আর আমি ঘুরতে যাব মুই ঘুমনে যাও मैं पूरी बजा ফরিব মই ফরিব যাম আচ্ছা আমাকে ডাকছে আপনার মাটি से মাতি মাতি মানে ডাক এটা আমি কালকে শুনলাম আপনাক মাতিছে আপনাক মাতিছে উজান মানে আমাকে ডাকছে উজান রাইট ओ गुड स्टूडेंट अच्छा और एक बात बोलो जैसे कि আমি নদীর পাড়ে ঘুরতে যাব নৌকায় উঠবো এটাকে কি বলবো মুই ফারিব যাও নদী পার মই নদী যাব ফুৰিবলৈ যাওঁ আৰু নাও উঠিম আচ্ছা মই নদীর পাড়ে ফুরিবলে যাও আর নাও উঠিম আমার টিচারও হাসছে আমাকে দেখে আচ্ছা লিসেন এবার বলবো টুকুর পাপা 10টার সময় আসবে ডিউটি থেকে বলো টুকু পাপা 10টা টুকুর পাপা 10টা বাজে আহিব ডিউটি সে হ্যাপি বার্থডে ওকে আচ্ছা টুকু অনেক বদমাশি করে কথা শোনে না টুকু বহুত বদমাস কথা নুশুনে টুকু বহুত বদমাশি করে কথা না শুনে কি হলো কি হলো আচ্ছা গম পাও মানে গম পাও মানে আমি গম পাও মানে ভালো লাগেনি নহয় হ্যাপি বার্থডে গম পাই গেল মই নকো এনেকে এই যে কি বললো সব আমার মাথার উপর দিয়ে গেল ইনিকে কথা পাতে মুই গম পাও মানে কি কথা নাতি পাতে আরে কি বললাম আমি মই তোৰ কথা গম পাই গলো তই কি কি কথা কৈ আছ আচ্ছা মানে গম মানে ব্যথা কষ্ট গম পাই গলো কথা বুঝি পাই গলো আচ্ছা গম পাই গেল মানে বুঝতে পারলাম রাইট আচ্ছা মুই গম পাও মুই গম পাও তোমার কথা মুই গম পাও ঠিক আছে আচ্ছা আর কি শিখবো মাম্মা আচ্ছা এবার আয়ুষ আমাকে শেখাও যে টুকুর পাপা কে যখন আসবে তখন আমি বলবো উজান চলে আসিস মুই ভাত বানাও খাও না কি বলবো কথাটা ভালো করে বলো আপুনি আইছে এতিয়া মই ভাত বনাও দেই এটাকে বলবো আচ্ছা উজানকে বলবো উজান আপনি আই গাইছে ইতিমে ইতায়ে নাকি আপুনি এতিয়া আইছে আচ্ছা আপনি ইতায়ে আইছে ইতা ইতা ইতিয়া আচ্ছা ইতিয়া মানে এখানে ইতিয়া মানে এখানে আপনি এখানে এসেছেন আমি ভাত বানিয়েছি এরকমই কথাটা তাই তো আপনি ইতিয়া আইছেন মুই ভাত বানাও মই ভাত বনাব যাওঁ আপুনি খাব হ্যাঁ মই ভাত বানাবার যাও আপনি খাবো ইয়েস টুকু এক চুপ করে বস না হলে তোকে বই নিয়ে বসাবো এটা কি হবে এসএমএস ভালকে বুঝিব কৈছে নহলে মনে মনে কৈ পঢ়াব আচ্ছা মনে মনে কইব আচ্ছা আচ্ছা তুমি এখানে বসো এখানে বসো এখানে বসো আয়ুষ এখানে বসো হ্যাঁ এবার বলছি টুকু ভালো করে আবার বলো ভুলে গেছি টুকু টুকুয়ে ভাল করে এক জায়গায় বহিছে হ্যাঁ নহলে তোকে পড়তে বহাবো না নহলে টুক পঢ়াব না হলে টুক পঢ়াবলে বহিম উচ্চারণই হয় না পহাবলে বহিম পঢ়াবলে এটা পেটে ব্যথা করে হ্যাঁ পহাবলে ওর পেটে ব্যথা করে
মানে ওর পেট বিষাইছে বলে না? ভালো করে পড়াবো, পেটটু বিখাইছে। বিখাইছে মানে ব্যথা করছে, তাকে বিখাইছে বলে তো। ভালো করে পড়া বলে এর পেটটু বিখাইছে, মানে পড়তে বসালেই এর পেটটা ব্যথা করে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? আচ্ছা মামা তোমার গালে কি লেগে আছে? মুছো, আয়ুষ মুছে দাও তোর গালটা, বুনুর গালে কি লেগে আছে দেখো, মুছে দাও, ভালো করে মুছে দাও। তুমি আমাকে বলো যে আসামের লোকগুলা অনেক ভালো, অসমীয়ার মানুহকেইটা বহুত ভাল। অসমীয়া মানুষকিরা বহুত ভাল। আচ্ছা আচ্ছা বলো বলো তো, তোমরা যারা যারা দেখছো সবাই সাবস্ক্রাইব করে দাও। যোনে যোনে চাইছে সবে হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি, জনে জনে চাইছে সবাই সবে সাবস্ক্রাইব করে দিও, রাইট? শিখে গেছি, শিখিনি এখনো। আই এম গুড স্টুডেন্ট, আই নো আমি পারবো। আমিও কথা বলবো। তুমিও কথা বলবা? আচ্ছা আমিও কথা বলবো, এটা আসামিস কি? মই কথা পাতিম। ময়ও কথা পাতিম, আমিও কথা বলবো। পাতিম পাতিম। আমি কথা আচ্ছা বলো বলো, মুইও কথা পাতিম। মুইও কথা পাতিমটা লাগে। তুই আবার কি বলিস লাগে? বলো মুইও কথা পাতিম। মুইও কথা পাতিম। মুই মুই আয়ুষ দাদার লগে খেলুম। দাদার লগে মামা বল, মামা বলো আয়ুষ দাদার লগত খেলুম, খেলিম। তা বল, আর কি বলবো? পেটে ব্যথা করে। পেট বিখারে না কি যেন বললি? মোর পেটটু বিখাইছে। মোর পেটটু বিখাইছে বলো। মোর পেটটু বিখাচ্ছে। বেকাচ্ছে না, বিখাইছে। বিখাইছে। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। তুমি ভালো করে কথা বলতে চাচ্ছ না কেন? গুড, তুমি বলেছো, থ্যাংক ইউ। আমি মিথ্যা কথা বললাম যে তুমি ব্যাড বলেছো। আচ্ছা জামা, ভেরি ব্যাড গার্ল, ব্যাড বলতে বলতে ব্যাড হয়ে যাচ্ছ তুমি। মিষ্টি, এটা তো মিষ্টি বাবা, আমাদের পড়োশন দিয়েছে আমাদের, না মামা? টুকু এখানে মোবাইল দেখছে, আর কি বা কাজ আছে। আর এখন মাত্র 8:30 বাজে, উজান 10টায় আসবে, এখনো অনেক দেরি। তো আমি কি করব, বসেই ছিলাম। তারপরে ভাবলাম যে যখন উজান আসবে না তখন আবার ডালটা গরম করে নেবো, নাহলে তখন রান্না করতে ইচ্ছা করবে না, আই এম শিওর। দ্যাটস ওয়াই আমি এখনই রান্নাটা করে মোবাইল চালাবো। তবে এখানে একটু প্রবলেম, নেটটা আমার ঘরের মধ্যে নেটটা ভালো করে কাজ করছে না। তো যাবতীয় সব কাজ, থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি, জল ছিল, আর ভাত বসিয়ে দিয়েছে এই যে। আর এখানে আমাদের ভাজা আছে, ডাল আছে, আর এই ভাতটা দুপুরে রয়ে গেছে, এটা ভাতের মধ্যে দিয়ে দেবো। কারণ ভাত ওয়েস্ট করা উজানের একদম পছন্দ না, যেটা আমারও পছন্দ না। জল গরম করতে দিয়ে দিয়েছি, কারণ উজান রোজ রাতে উঠে গরম জল খায়, তো গরম জলটা করে রাখি, ওরই সুবিধা হবে। বাদ বাকি সব কাজ হয়ে গেল, ব্যাস এবার রিল্যাক্স, এবার হ্যাভ এনজয়, হ্যাভ এনজয়। অ্যাকচুয়ালি কী বলতো, আমাদের এখানে না নেটটা আমার ঘরে খুব একটা ভালো কাজ করে না, আর টিভিটাও রিচার্জ হবে না, কারণ ওই তারপর সব কেটে দিয়েছে, আবার নতুন করে লাগাতে হবে। থাকবো আমরা কি মানে ওরকম একটা ব্যাপার চলছে যে একটুখানির জন্য আবার কী করবো, তো এই জন্য। বাট ওজন তাও বলছে যে নাহলে ওয়াইফাই বসিয়ে নিই, আমি না করছি, এবার দেখা যাক কী হয়। ওজন বললো যে আমাদের যে বারান্দা, একটা কলিডোরটা, সেখানে নাকি নেটটা ভালো চলে। আর আজকে যতবার ভিডিও আপলোড করার ছিল আমি বাইরে গেছিলাম, বাইরে ভালো চলে, আমাদের রুমে থাকে না। নিচে গেছিলাম, নিচের থেকে করে এসেছি। আর প্লাস এতটুকুই আপডেট, সময় থাকো, দেখা যাক নেটটা কেমন কী চলে। খাওয়া দাওয়া শেষ, টুকুর ড্রেস চেঞ্জ শেষ, ক্রিম লাগানো হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে। এবার ও শুধু ঘুমাতে যাবে, কিন্তু ঘুমাবে না, ও পাখি হয়ে গেছে, ছোট পাখি, ছোট পাখি। কোথা যাও, নাচি নাচি না কি যেন, কি মাম্মাম তুমি এখন? পাখি, হ্যাঁ পাখি। পাপার সাথে একটু ভেন্ডাবে, কারণ ও বিকালে অনেকক্ষণ ঘুমাইছে, এখনও ঘুমাবে না একটু। আজকে ঘুম থেকে উঠে সকাল থেকে অনেক ব্যস্ততম একটা দিন গেল। রেলওয়ে হসপিটালে গেছিলাম, সাথে আমি আসামিস শিখলাম, সবার সাথে গল্প করলাম, সবাইকে পপকর্ন খাওয়ালাম বানিয়ে। আর আজকের দিনটা এখনই সেখানেই শেষ করছি, মানে ভিডিওটা। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থাকো।